हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आली लानू एडिटर। बंधुरा आज के आबार निये चले एसेछि हिंसुटी गल्पेर बाद बाकी प्रश्न उत्तर आलोचना निये। ताहले आज के पढ़ब 2 क स्तम्भेर संगे ख स्तम्भ मेलाओ। क स्तम्भे रयेछे मिटमिटे फुटफुटे कचि कचि टुकटुके कादो कादो और ख स्तम्भे रयेछे জামা কাপড় গলা চোখ মুখ হাত পা। এবার এটার সাথে এটা মেলাবো। তো মিটমিটের সাথে হবে মিটমিটে চোখ, ফুটফুটে মুখ, কচি কচি হাত পা, টুকটুকে জামা কাপড় আর কাদো কাদো গলা। এবার 3 নম্বর প্রশ্ন চলে আসছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এবার চলে আসছে 3 নম্বর প্রশ্নে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো ফার্স্টেই রয়েছে হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো না হেসে ফেললো না খেয়ে ফেললো। কথাটি হবে কেঁদে ফেললো। 2 নম্বরে আছে সে একটা ডান্ডা দিয়ে ধাই ধাই করে পুতুলটাকে আদর করলো, মারতে লাগলো, স্নান করালো। সে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। 3 নম্বর সে ড্যাশ আনন্দে দুঃখে না রাগে গড়গড় করতে করতে চলে গেল। সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। 4 নম্বর শুনে হিংসায় না ভয়ে না করুণায় হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো। ভয়ে, শুনে ভয়ে হিংসুটির বুকের ভেতর ধরাস ধরাস করতে লাগলো। এবার 5 নম্বরে চলে আসছি, সে কাদো কাদো গলায় না মুখে না চোখে বলল। সে কাদো কাদো গলায় বলল। 6 নম্বর প্রশ্ন, সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে শুনে না তাকিয়ে না ছুঁয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এবার চলে আসছি 5 নম্বর প্রশ্নে, কোনটি বেমানান খুঁজে বের করে গোল দাগ দাও। প্রথমে 4 1 নম্বর আছে দুষ্টু শান্ত হিংসুটে ঝগড়াটি। তাহলে দুষ্টু শান্ত আর হচ্ছে হিংসুটে ঝগড়াটি, এখানে সবগুলোই কিন্তু ব্যাড হ্যাবিট। একটাই যেটা গুড হ্যাবিট সেটা হচ্ছে শান্ত, তাই শান্তটা এখানে বেমানান। তারপরে 2 নম্বর হচ্ছে বোধোদয় ছেলেদের রামায়ণ রামমুন্ডি ইংরেজি ফার্স্ট বুক, রসমুন্ডি ইংরেজি ফার্স্ট বুক। এখানে সবই বইয়ের নাম রয়েছে, একমাত্র রসমুন্ডি যেখানে বইয়ের নাম নেই, তাই রসমুন্ডিটা হচ্ছে বেমানান। 3 নম্বর নাচতে নাচতে ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে না ঠোঁট বাঁকিয়ে। এটা ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে আর ঠোঁট বাঁকিয়ে এগুলো সবই কান্নার লক্ষণ, কিন্তু নাচতে নাচতে এটি কোনো কান্নার লক্ষণ নয়, তাই এটি হবে বেমানান শব্দ, গোল করতে এটাই হবে। 4 নম্বর হচ্ছে মা মামা না দিদি হিংসুটি। এখানে আসছে মা দিদি হিংসুটি তিনজনেই মেয়ে, কিন্তু মামা একমাত্র ছেলে, তাই এখানে মামা হচ্ছে গোল হয়ে যাবে। 5 নম্বর বাক্স আলমারি মলাট না পুতুল। এখানে বাক্স আলমারি মলাট পুতুল। এখানে বাক্স আলমারি পুতুল এগুলো সবই বাক্সের সাথে যুক্ত, কিন্তু মলাটটি যেটা পুতুলে লাগে না, তাহলে মলাট কথাটি হচ্ছে বেমানান। এবার 5 নম্বর প্রশ্নে চলে আসছি, হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন। হিংসুটির দিদি যেমন ছিল পড়াশোনায়, কারণ সে রামায়ণের 1ম অধ্যায় 2য় অধ্যায় এমনকি ফার্স্ট বুকে ইংরেজি ফার্স্ট বুকও সে পড়ে ফেলেছিল, কিন্তু হিংসুটি সেই হিসাবে একদমই পড়াশোনা করতো না। সে স্কুলে গিফট পেত, কিন্তু হিংসুটি সেখানে পানিশমেন্ট ছাড়া, মানে সেখানে তাকে বকাবকি ছাড়া সে ওখান থেকে কিছুই পেত না, তাকে শাস্তি দেওয়া হতো যথারীতি, তাই হিংসুটির দিদি লক্ষ্মী মেয়ে। 6 নম্বর মামার দেওয়া পুতুলটা কেমন ছিল। মামার দেওয়া পুতুলটা লাল টুকটুকে জামা পরা ছিল, নরম কচি কচি তার হাত পা ছিল এবং তার হচ্ছে টুকটুকে মুখ ছিল, আর সেটি একটি সুন্দর বাক্সে ভরা ছিল। 7 নম্বর তুমি কি সেটা কোথায় রাখা ছিল, সেটি আলমারিতে রাখা ছিল। 7 নম্বর তুমি কি হিংসুটির মতন হতে চাও। না, কখনোই আমরা কেউ হিংসুটির মতন হতে চাই না। কেন চাও না তা লেখো। কারণ হিংসুটি যেই স্বভাবের মেয়ে, সেই স্বভাব কখনোই উচিত নয় করা, কারোর সাথে হিংসা করা উচিত নয় এবং সব সময় সবাইকে সব কিছু শেয়ার করতে হয়, তাই হিংসুটি হওয়া বাচ্চাদের কখনো কেউ ভালোবাসে না, তাই হিংসুটি হওয়া কখনোই উচিত নয়, আর আমি হতে চাই না তাই। 8 নম্বর হিংসে করা ভালো নয়, এই বিষয়টি 5টি বাক্যে লেখো। হিংসে করা ভালো নয় এই কথাটি 5টি বাক্যের প্রথম বাক্যটি হলো, আমরা যদি অপরকে নিয়ে হিংসা করি তাহলে যাকে নিয়ে হিংসা করছি তার কিছু হয় না, কষ্টটা শুধু আমার হয়। 2 নম্বর হিংসা করলে লোকে খারাপ বলে। 3 নম্বর হিংসা করলে নিজের শুধু লোকসানই হয়, লাভ কিছুই হয় না। 4 নম্বর
তুমি যদি হিংসা করো লোকে, তাহলে তোমায় সেটা ছিছি করবে এবং তোমাকে একটি ভালো মেয়ের পর্যায়ে ফেলবে না। তো বন্ধুরা, হিংসা করা নিয়ে এই কটাই শব্দই বাক্যই তোমাদের আমি বললাম। এর থেকে আরও সুন্দর সুন্দর শব্দ তোমরা যদি পেয়ে থাকো তোমরা লিখে রাখবে। তো আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা, কালকে আবার দেখাবে নতুন কোনো গল্পের সাথে। টাটা বাই বাই বন্ধুরা। অ্যাজ ইউজুয়াল ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্লিজ প্লিজ শেয়ার করো। তোমরা যদি শেয়ার না করো তাই এই ভিডিওগুলো কখনোই তোমাদের বন্ধুদের কাছে পৌঁছাতে পারবে না। তাই প্লিজ শেয়ার করো আর আমার সাথে থাকো। টাটা বাই বাই।